আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না, এত কষ্ট করে লাভ কি? দেশের শোবিজ তারকাদের নিয়ে বহুল আলোচিত সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 নিয়ে অশ্লীলতার অভিযোগ উঠেছে। এ কারণে এই ক্রিকেট লিগের কয়েকজন মেন্টরকে লিগ্যাল নোটিশ করা হয়েছে। অভিযোগে তীর উঠেছে সেলিব্রিটি ক্রিকেট লিগের মেন্টর নির্মাতা প্রবীণ রহমান চৌধুরী, মেন্টর গিয়াসউদ্দিন সেলিম, মেন্টর তামিম রহমান অংশু এবং সিনথিয়া ইয়াসমিন, অভিনেত্রী কিয়া পায়েল, মারুফা আক্তার জামান, মডেল শাম্মী ইসলাম নীলা ও আলিশার বিরুদ্ধে। বাজে বাজে অ্যাঙ্গেলে ভিডিও করে রাখে, সেটা তো আমরা কিছু করতে পারবো না। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জাকির হোসেনের পাঠানো লিগ্যাল নোটিশে বলা হয়েছে, বাংলাদেশের মানুষ ক্রিকেট প্রেমী, ক্রিকেটের প্রতি আবেগপ্রবণ। তাই বাংলাদেশের ছোট শিল্পী থেকে শুরু করে বয়স্ক ব্যক্তিরাও ক্রিকেট খেলা পছন্দ করেন এবং ক্রিকেট নিয়ে নানা কৌতূহল থাকে। জাতীয় পর্যায়ে ক্রিকেট ম্যাচ থেকে শুরু করে ঘরোয়া লিগের সব ক্রিকেট খেলায় শিশু থেকে বয়স্ক সবাই পরিবারকে নিয়ে দেখেন এবং দেখার ইচ্ছা করে। তবে যদি হয় সেই ক্রিকেট ম্যাচ সেলিব্রিটি নিয়ে, তাহলে সাধারণ জনগণের মাঝে আরও কৌতূহল থেকে ক্রিকেট ম্যাচ দেখার, হোক সেটি সরাসরি বা অনলাইনে। 25 নামে যে অশ্লীলতা ছড়িয়ে পড়ছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা পারিবারিকভাবে ক্রিকেটটা দেখতে পাচ্ছি না, এবং কি ক্রিকেটের কিন্তু মান ইজ্জত নষ্ট হচ্ছে। বর্তমানে আমরা দেখতে পেয়েছি সেলিব্রিটি ক্রিকেট লিগ 2025 টুর্নামেন্ট ছাড়া হয়েছে। সেখানে বাংলাদেশের বিভিন্ন মডেল সহ ছোট ও বড় পর্দার অভিনেত্রীরা অংশগ্রহণ করেছেন। সেই সেলিব্রিটি ক্রিকেট লিগে মারিয়া মিম, সিনথিয়া ইয়াসমিন, কিয়া পায়েল, মারুফা আক্তার জামান, শাম্মী ইসলাম নীলা ও আলিয়া তাদের শালীনতা বজায় না রেখে অশালীন অঙ্গভঙ্গিমা সহ ক্রিকেট খেলার জন্য বা প্রস্তুতি নেওয়ার জন্য সঠিক ড্রেস না পরে ছোট ছোট ড্রেস পরে ক্রিকেট খেলার নামে সমাজে ছোট বড় সবার মাঝে অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছে, যা ক্রিকেট প্রেমীদের মনে বিরূপ প্রতিক্রিয়া ফেলেছে। একই সঙ্গে সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ছে এবং অভিনেত্রী মারুফা আক্তার জামান নিজেও ইন্টারভিউতে বলেন, ফিগার যদি না দেখাতে পারে তাহলে কিভাবে হলো। তো আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না। এ থেকে স্পষ্ট ক্রিকেটের নামে অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছেন অভিনেত্রীরা, যা সমাজের জন্য ক্ষতিকর এবং ক্রিকেটকে কলঙ্কিত করা হচ্ছে। নোটিশে আরও বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশের বেশিরভাগ যেহেতু মুসলিম এবং ইসলামকে ধারণ করে, তাই সেলিব্রিটি ক্রিকেট লিগ নামে অশ্লীলতাকে ছড়িয়ে না দিয়ে সেলিব্রিটি ক্রিকেট লিগের সব খেলোয়াড়দের শালীন ড্রেস মেনটেন করে খেলার জন্য আহ্বান করা হলো। তাতে যেমন সমাজে অশ্লীলতা থেকে রক্ষা পাবে, তেমনি ক্রিকেট প্রেমীদের মনে আরও বেশি ক্রিকেটের প্রতি ভালোবাসা বাড়বে।